আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো 2টা ডিম দিয়ে মজার রেসিপি ভিডিও শেয়ার করব। আশা করছি পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে ডিমটা রান্নার জন্য প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এতে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যা আলুটার কালারটা চেঞ্জ হয়ে এসছে, কিছুক্ষণ ছাড়া একদম হালকা আঁচে ভেজে নিতে হবে আলুগুলো। এখানে আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডিমটা ভাজার জন্য এখানে পেঁয়াজ কুচি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো অল্প করে ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের মধ্যে লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে প্রবেশ করে যায়। এরপরে এতে দিয়ে দিচ্ছি লঙ্কা কাটা, এরপরে দিয়ে দিচ্ছি এতে 2টো ডিম দিয়েই হামেশাই 3-4 জন খেয়ে নিতে পারবে। এখানে 2টো ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। এরপরে ডিমটাকে ভালো করে পেঁয়াজের সাথে ফেটে নেব। এরপরে ডিমটাকে পেঁয়াজের সাথে ভালো করে ফেটে নিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। এরপরে ডিমটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। এখানে ভালো করে গরম হয়ে গেছে, তাই আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। এখানে 2বার আমি ভাজবো, তাই অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে ডিমটাকে ঠিক এইভাবে সব সময় কিন্তু ডিমটা ভাজতে হবে একদম হালকা মিডিয়াম আছে। ডিমটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, এরপরে অপর পিঠটা উল্টে নেব। দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে। এরপরে অপর পিঠটা ভালো করে উল্টে নিচ্ছি। অপর পিঠটাও হয়ে গেছে ভাজা। এরপরে একে পিস কেটে নেব। আপনারা চাইলে 3টে 4টে 2টো যত খুশি পিস করতে পারেন। আমি এখানে 4টে পিস করে নিয়েছি। মাঝখান দিয়ে খুন্তির সাহায্যে কেটে 4টে পিস করে নিচ্ছি। এইভাবে ডিমটা রান্না করবেন, দেখবেন সকলেই খুবই পছন্দ করে খাবে। খুব তাড়াতাড়ির মধ্যেও হয়ে যায় রান্নাটা, বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। এরপরে ডিমটা রান্নার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়ার পরে এতে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজে হালকা বাদামি রং হয়ে গেছে। এরপরে যে আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এতে মশলা অ্যাড করছি, যেমন অল্প করে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এরপরে এতে অল্প করে পানি দিচ্ছি, পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের থেকে তেলটা বেরিয়ে পড়ে ততক্ষণ একটু সময় নিয়ে কষতে হবে। এখানে আমি কিছুক্ষণ ছাড়া পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটাও ছেড়ে গেছে পেঁয়াজের মধ্যে থেকে। এরপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ছাড়া একদম হালকা আঁচে আমি আলুটাকে নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। অল্প করে পানি দিয়ে কষে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দেবো অল্প করে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর যদি আমার রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও দেখার জন্য, আর একটা লাইক করে যাবেন। কিছুক্ষণ কষার পর এতে পরিমাণ অনুযায়ী পানি ঢেলে দিচ্ছি যাতে আলুটা একটু ডুবে ডুবে ভাব থাকে। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো, ফোটার জন্য অপেক্ষা করব। এখানে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে পানিটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে 2 মিনিট পর এতে 2 মিনিট পর ডিম দেওয়ার পরেও ভালো করে ফুটে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার হালকা করে নাড়তে হবে, নাহলে ডিমগুলো ভেঙে যাবে। তাই একবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। 2টো ডিমে হামেশাই 4 জন খেয়ে নেবে। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।